আমরা এখন দেখব কিভাবে ইউলিট মিডিয়া স্টুডিও প্রো দিয়ে ভিডিও এডিটিং করা যায় এবং কিভাবে ট্রানজিশন ইফেক্ট দেওয়া যায়। যেহেতু আমরা অনেকেই ইউলিট মিডিয়া স্টুডিও 7 ব্যবহার করে থাকি, খুব সহজেই ট্রানজিশন দিতে পারি। এইটে হয়তো অনেকের প্রবলেম হয়ে থাকে, তাই আমরা আজকে এইটেই ট্রানজিশন ইফেক্ট দেওয়া শিখব। প্রজেক্ট সেটিংয়ের পর আমাদের এরকম একটি টাইম লাইন আসবে। এখানে আমাদের ভিডিওটি ইম্পোর্ট করতে পারবো। যদি আমাদের ভিডিও করা থাকে তাহলে আমরা এখানে ইনসার্ট ভিডিও দিয়ে এখানে যে সাপোর্টেড ফরম্যাট আছে এগুলোর ভিতর থেকে কোনো ভিডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এছাড়া আমাদের অডিওর জন্য এখানে অডিও MP3 ওয়েভ ফরম্যাট আমরা ইম্পোর্ট করতে পারি। তো আমরা এখানে ইনসার্টেও ঠিক একই ইমেজ ফাইল, ভয়েস ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল, বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করে টাইমলাইনে কাজ করতে পারবো। এটা আমাদের টাইমলাইন। এটি আমাদের একটি ফুল ভার্সন ভিডিও এডিটর ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 8। হয়তো অনেকে 8 ব্যবহার করেছেন, তাদের এখানে অনেকগুলো স্যাম্পল ফাইল আসেনি, অডিও ফাইল আসে নাই, অথবা ইমেজ ফাইল আসেনি। কারণ যে ভার্সনটিতে সিরিয়াল নাম্বার দেওয়া লাগে না সেটা আমাদের রিটেল ভার্সন বলতে পারি, এবং সেই ভার্সনটি ফুল ভার্সন হিসেবে আমরা নিতে পারি না। এবং আমরা যেটি ইনস্টল করছি এটা সিডি বা ডিভিডি ভার্সন বলতে পারি, এটা আমাদের সিরিয়াল নাম্বার সহ ফুল ভার্সন ইনস্টল করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন দেখব কিভাবে ট্রানজিশন ইফেক্ট দেওয়া যায় ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 8। আমরা এখানে একটি ইমেজ ড্র্যাগ করে ড্রপ করলাম, অথবা আমরা আরেকটি এক্সাম্পল, আমরা এখানে মিডিয়া লাইব্রেরি, এখানে আমরা ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি, এখানে একটি নতুন ক্যাটাগরি, এখানে এক্সট্রিম সফট, এবং এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ইমেজ ফাইল। তো আমরা এখান থেকে ইমেজ ফাইল ব্রাউজ করে ইম্পোর্ট ইমেজ ফাইল, আমরা সাধারণ ইমেজ ফাইলগুলাই এখানে ইম্পোর্ট করলাম। তো এটা আমাদের বিল্ট ইন বা এটা আমাদের স্যাম্পল মিডিয়া লাইব্রেরি, এবং এটা আমাদের কাস্টমাইজ মিডিয়া লাইব্রেরি। এর সাথে সাথে আমরা মিডিয়া লাইব্রেরি তৈরি করাও শিখে গেলাম। এখান থেকে আমরা একটি ইমেজ ইম্পোর্ট করলাম, ড্র্যাগ করে টেনে টাইমলাইনে ছেড়ে দেওয়ার পর। তো আমরা এখানে দুইটি ইমেজ দেখতে পাচ্ছি। ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 8-এ আসলে কোনো ট্রানজিশন ইফেক্ট দেওয়ার মতো কোনো টাইমলাইন নেই, তাহলে আমরা কি ট্রানজিশন ইফেক্ট দেব না? অবশ্যই দেব। আমরা এখানে এটিকে লেফট মাউস বাটন ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে ড্রপ করলাম। এরপর দেখতে পাচ্ছি আমাদের একটি ফেড ইন ফেড আউট ট্রানজিশন ইফেক্ট এখানে যোগ হয়েছে। তো আমরা এখানে আমাদের একটি পছন্দের ট্রানজিশন ইফেক্ট, এটা আমাদের প্রোডাকশন লাইব্রেরি, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, মিডিয়া লাইব্রেরি, ট্রানজিশন ইফেক্ট, মুভিং প্যাথ, ওভারলে অপশন, ভিডিও ফিল্টার। ইউলিট মিডিয়া স্টুডিও 8-এ আমাদের ওভারলে অপশনটি নতুন এবং এখানে আমাদের ট্রানজিশন ইফেক্ট গ্যালারি রয়েছে। এখান থেকে 3D একটি ট্রানজিশন ইফেক্ট আমরা ড্র্যাগ করে ড্রপ করলাম এবং দেখব যে এটা কেমন কাজ করছে। তো এভাবে আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। যদি আমাদের আরও দরকার হয়, আমরা এখান থেকে আরও ইমেজ এখানে ইম্পোর্ট করব, পাশে রাখবো, এবং এখান থেকে আবারও ড্র্যাগ করে আমরা আমাদের পছন্দের একটি ট্রানজিশন ইফেক্ট এখানে ড্র্যাগ করে ড্রপ করব এবং দেখব যে আমাদের ট্রানজিশন ইফেক্টটি কাজ করছে কিনা। এভাবে আমরা ইউলিট মিডিয়া স্টুডিও প্রো 8-এ 7-এর ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। তো 7-এর ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য আমাদের দুইটি লেয়ারের মাঝখানে একটি এফএক্স লেয়ার থাকে, বা আমাদের একটি টাইম লাইন থাকে, যেটায় আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। 8-এর ক্ষেত্রে ঠিক এভাবে আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।